অনেক সময় অনেক রোগীরাই আমার কাছে আসেন, এসে বলেন যে ম্যাডাম আমার তো 2-3 মাস আগে 1-2 বার প্রস্রাবের সঙ্গে রক্ত গিয়েছিল, ওর পরে আমি একটা অ্যান্টিবায়োটিক খেয়েছি, কিন্তু ওর পর থেকে আমার আর রক্ত যায়নি এর মধ্যে, কিন্তু 3 মাস পরে হঠাৎ গতকাল দেখি যে একবার প্রস্রাবের সঙ্গে রক্ত গেল, আবার নেই। এটি কি কোনো সমস্যা, না এটাকে আমি কেয়ার করার প্রয়োজন নেই? এরকম প্রশ্নের সম্মুখীন প্রায়ই হতে হয়। এখন আসি যে প্রস্রাবের সঙ্গে রক্ত গেলে সেটিকে আমি গুরুত্ব দেব না দেব না? অবশ্যই গুরুত্ব দিতে হবে, কারণ প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়াটা স্বাভাবিকভাবে আমরা নেব না। এর পেছনের যে কারণ আছে সেই কারণ খুঁজতে হবে। সবার আগে আপনি খুঁজুন যে আদৌ আমরা যেটা ধারণা করছি যে হয়তো বা প্রস্রাবের রং গাঢ়, প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে, সত্যি সত্যিই রক্ত যাচ্ছে না অন্য কোনো কারণে গাঢ় রং হয়েছে। সেজন্য যে পরীক্ষাটি করতে হবে সেটি হলো প্রস্রাবের রুটিন পরীক্ষা, যাকে আমরা বলি ইউরিন RME। এই পরীক্ষাটি উপজেলা হেলথ কমপ্লেক্স, সদর হসপিটাল, প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সব জায়গায়ই মোটামুটি এই পরীক্ষা করা সম্ভব। যদি ওখানে আমরা দেখি আমাদের যে RBC বা লোহিত রক্তকণিকা আছে সেটি 3-এর অধিক হয় কোষের সংখ্যা প্রস্রাবের পার হাই পাওয়ার ফিল্ডে, সেক্ষেত্রে বলা হয় যে প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে। এরপর আমরা কি করব? অবশ্যই আমরা কারণ খুঁজব। কারণ কি হতে পারে? প্রথমত হচ্ছে, যদি প্রস্রাবের সঙ্গে রক্ত যায় এবং ব্যথা থাকে তাহলে কিন্তু আমরা কিছুটা আশ্বস্ত হব। আমরা ধরে নিব যে হতে পারে এটি ইনফেকশনজনিত কারণে প্রস্রাবের ইনফেকশন, যেটি খুব কমন। সেক্ষেত্রে কিন্তু এর সঙ্গে জ্বালা পোড়া, প্রস্রাব করবার সময় ব্যথা বা এরকম উপসর্গগুলো থাকে। এছাড়া কি হতে পারে? প্রস্রাবতন্ত্রের যে কোনো জায়গায়, কিডনি থেকে শুরু করে একদম মূত্রনালী, মূত্রথলি, যে কোনো জায়গায় পাথর থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু প্রস্রাবের সঙ্গে রক্ত যায় এবং ব্যথাও থাকে। এছাড়া কি হতে পারে? আঘাতজনিত কারণে হতে পারে। অনেক সময় দেখা যায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক, অনেক সময় বল এসে হুট করে খেলার সময় আপনার কিডনি যে লোকেশনে থাকে ওই লোকেশনে আঘাত লাগতে পারে, বা অন্য কোনোভাবে আঘাত লাগতে পারে। লাগলে কিন্তু সেক্ষেত্রে প্রস্রাবের সঙ্গে রক্ত যেতে পারে, সাথে ব্যথাও থাকতে পারে। এখন আসি, যদি ব্যথা নেই কিন্তু প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে, বিশেষ করে যদি বয়স বেশি হয়, সেক্ষেত্রে আমাদের মাথায় খারাপ চিন্তাই আগে আসে। সেটি কি? বেশিরভাগ ক্ষেত্রে যদি প্রস্রাবের সঙ্গে রক্ত যায় এবং ব্যথা না থাকে, তখন কিন্তু দেখা যায় যে ক্যান্সারজনিত কারণ বা টিউমারজনিত কারণগুলো বেশি হয়। হতে পারে কিডনিতে টিউমার বা ক্যান্সার, মূত্রথলিতে টিউমার, কিডনির নালিতে, যে কোনো জায়গায় হতে পারে, এমনকি প্রস্রাবের রাস্তায়ও হতে পারে। এছাড়া কখন ব্যথাবিহীনভাবে প্রস্রাবের সঙ্গে রক্ত যেতে পারে? যেমন কিডনিতে যদি সিস্ট হয়, পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকে, অনেক সময় অন্য কিছু সিস্ট থাকে, সেক্ষেত্রেও হতে পারে। টিউবারকুলোসিস, আমাদের ধারণা আছে যে যক্ষা রোগটি সম্ভবত শুধু ফুসফুসেই হয়, কিন্তু আসলে তা নয়। টিবি কিন্তু যে কোনো জায়গায় হতে পারে। ইভেন প্রস্রাবতন্ত্রের কিডনি থেকে শুরু করে নিচ পর্যন্ত যে কোনো জায়গায় হতে পারে, তখনও কিন্তু প্রস্রাবের সঙ্গে রক্ত যেতে পারে। এছাড়া পুরুষের ক্ষেত্রে প্রোস্টেটের আমরা যেটা বলি যে BEP, প্রোস্টেটিক এনলার্জমেন্ট হয়ে যে রোগটি হয়, কার্সিনোমা অব দ্য প্রোস্টেট বা প্রোস্টেট ক্যান্সার, এই সকল ক্ষেত্রে হতে পারে। আর কি কারণে রক্ত যেতে পারে কিন্তু প্রস্রাবতন্ত্রের কোনো রোগ নেই? যেমন অনেকেই রক্ত রোগে ভোগেন, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, ব্লাড ক্যান্সার, তাদের ক্ষেত্রে যেতে পারে। রক্ত তরল রাখবার জন্য কিছু ঔষধ খাওয়া হয়, যেমন হার্টের রোগী যারা, তাদের ক্ষেত্রে বেশি এটি প্রয়োগ করা হয়, যেমন ক্লোপিডগ্রে, লিকোস্প্রিন, এগুলো খেলেও কিন্তু রক্ত তরল হয় বেশি এবং সেক্ষেত্রে প্রস্রাবের সঙ্গে রক্ত যেতে পারে। এছাড়া কখনো কখনো মনে হবে যে প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে, অ্যাকচুয়ালি সেটি রক্ত নয়। কোন কারণ? যেমন ঔষধ, টিবি রোগের ঔষধ যদি কেউ খেয়ে থাকেন, আপনারা খেয়াল করবেন যে রিফাম্পিসিন নামক যে ওষুধটি আছে, এটি যদি খাওয়া হয়, এরপরে কিন্তু প্রস্রাবের রং পরিবর্তন হয়। রোগীরা আপাত দৃষ্টিতে এসে হঠাৎ করে বলতে থাকেন, ম্যাডাম আমি তো ভয় পেয়ে গেছি, আমার প্রস্রাবের রং লাল, বার মনে হচ্ছে রক্ত যাচ্ছে প্রস্রাবের সঙ্গে। আসলে কিছুই না, এটি ওষুধের কারণে। এছাড়া কখনো কখনো অন্যান্য কি কারণ থাকতে পারে যেটি আসলে রক্ত নয়। যেমন খাবার, কোনো খাদ্যে যদি ফুড কালার থাকে, সেই ফুড কালার অনেক সময় প্রস্রাব দিয়ে বের হয়, সেক্ষেত্রে কিন্তু একটা মানুষের আশঙ্কা থাকে যে না, মনে হয় রক্ত যাচ্ছে। ড্রাগন খেলে প্রস্রাবের কালার চেঞ্জ হতে পারে। এরকম আরও কিছু আছে, যেমন বেরি, এগুলো খেলে, এইসব ফল খেলে কিন্তু প্রস্রাবের রংটা পরিবর্তন হয়। কিন্তু সেক্ষেত্রে আপনি যখনই প্রস্রাব পরীক্ষা করবেন, আপনি কিন্তু দেখতে পাবেন যে এটা এমনি কালার, এটা এখানে কোনো রক্তের কোষ নেই। আশা করি প্রস্রাবের সঙ্গে রক্ত গেলে এটিকে অবহেলা করবেন না। আপনি কারণ খুঁজুন এবং সেই অনুযায়ী চিকিৎসা নিন। একজন ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন। ধন্যবাদ সকলকে।